আমার একটা স্টুডেন্ট এর আগে এক জায়গায় কোর্স করেছে, তারপরে আমার কাছে এসছে, এবং কিভাবে একজন টিচার হয়ে স্টুডেন্টটাকে ঠকিয়েছে সেটা তোমাদের একটু দেখাই। একটা হেয়ার স্প্রে ড্রাফটের নিয়েছে 650 টাকা, যেটা এখানে কিন্তু 350 টাকায় আমি স্টুডেন্টদের দিই অফারে। ঠিক আছে, 400 টাকাই ধরলাম, 450 টাকাই ধরলাম, কিন্তু নিয়েছে 650। একটা পাউডার কন্ট্রোল যেটার দাম 500 টাকা নিয়েছে 950 টাকা। আইশ্যাডো প্যালেট যেটা হচ্ছে তোমার প্রিটি অলসেট, বের করো, প্রিটি অলসেটের আইশ্যাডো প্যালেট নিয়েছে 1250। অ্যাকচুয়ালি এই আইশ্যাডো প্যালেটটা কিন্তু তোমরা 800 থেকে 1000-এর রিয়েলটা আমি স্টুডেন্টকে প্রোভাইড করি। বড় জোর উনি যেহেতু মেকআপ আর্টিস্ট, এটা তাও আমি মেনে নিলাম যে উনি অনলাইন প্রাইসে দিয়েছে, ঠিক আছে। তারপরে দেখো কম্প্যাক্ট পাউডার নিয়েছে 699, যেটার দাম হচ্ছে 599, ঠিক আছে। এইভাবে স্টুডেন্টদের এরা, এই যে অ্যাজ এ টিচার, তুমি যদি টিচার হয়ে এইভাবে স্টুডেন্টদের ঠকাও, তাহলে দেখো একটা লিপস্টিক প্যালেট নিয়েছে 1800 টাকা, যেই লিপস্টিক প্যালেটটার দাম হচ্ছে 1000 একটা লিপস্টিক প্যালেট নিয়েছে 1800 টাকা। এখানে প্রত্যেকটা জিনিসে 200, 300, 500 টাকা করে বেশি নিয়েছে। এতটা মানে একটা মানুষকে একটা সেটিং স্প্রে, যেটার মানে তোমার এটা কিসের সেটিং স্প্রে রিকর্ডেড, যেটার রিয়েল এমআরপি রয়েছে 700, সেটা নিয়েছে 750। এমআরপি থেকে তো 10 থেকে 15% অনলাইনেই ডিসকাউন্ট পাওয়া যায়, এটা 600, 550 এরকম পাওয়া যায়, সেটা নিয়েছে 750 টাকা। মানে কিভাবে একটা মানুষকে ঠকিয়েছে। তো এই ভিডিওটা বানানোর একটাই কারণ, দিদির চোখে কথা বলতে বলতে জল চলে এসেছে। একটা মানুষ কতটা কষ্ট করে, একটা মেয়ে কতটা কষ্ট করে বাড়ির সমস্ত কাজ করে একটু একটু করে টাকা জমিয়ে এই এতগুলো জিনিস কিনেছে, আর তাকে যদি এইভাবে ঠকানো হয়। মানে এখানে কম করে 10,000 টাকার জিনিস সে লিখেছে, কম করে এখানে 6,000 টাকার জিনিস আছে, লিখেছে 10,000 টাকা, প্লাস এর বাইরে বাড়তি অনেক ধরনের। স্টুডেন্ট এক্সামে কেমন খরচ হয়েছে? স্টুডেন্ট এক্সামে 8,000 টাকা নিয়েছে, আর পরীক্ষার জন্য 5,000 টাকা নিয়েছে। পরীক্ষার জন্য 5,000 টাকা, যেখানে একটা মডেল যদি আমি 1000 বা 2000-এও ধরি, ড্রেস জুয়েলারি নিয়ে 3000, 3000, 3500-এ কিন্তু এক্সাম হয়েছে। আমার এখানে স্টুডেন্টরা মনে হয় 2000-এর মধ্যে ওদের এক্সাম কমপ্লিট হয়ে যায়, 1,500-2,000-এর মধ্যে, সেখানে 5,000 টাকা নিয়েছে। কি তারপরেও দিদির কাজের কিন্তু কোনো ফিনিশিং আনেনি, কিচ্ছু শেখায়নি। তারপরে এইটা বলার একটাই কারণ, যারা মেকআপ শিখতে যাচ্ছ, যার কাছে শিখছো, একটু দেখে শুনে, একটু বুঝে শুনে কাজ করতে যেও, একটু দেখে শুনে শিখতে যেও, যে প্রপার সে তোমাকে ঠকিয়ে কাজটা শিখিয়ে নিচ্ছে না তো। আমি একজন গুরু, আমি গুরু দক্ষিণা যেটুকু শেখানোর জন্য আমি সেটুকুই নেবো। এর বাইরে আমি যদি প্রোডাক্ট নিয়েও আমার স্টুডেন্টটাকে ঠকাই, আমি যদি প্রোডাক্টেও স্টুডেন্টকে ঠকাই, আমি যদি এক্সামের সময় স্টুডেন্টকে ঠকাই, 8,000 বলে আমি যদি সেখানে 15,000 টাকা তার কাছ থেকে ঘুরিয়ে পেঁচিয়ে 25,000 টাকা ঘুরিয়ে পেঁচিয়ে নিয়ে নিই, তাহলে কিন্তু সেটা একটা টিচারের কাজ নয়, একজন গুরুর কাজ নয়। তাই যারা শিখছো মেকআপ, তাদেরকে বারবার আমি বলছি, আমি দিদির ফেস দেখাচ্ছি না, আমারও ফেস দেখাচ্ছি না, আমি বারবার একটা কথাই বলছি, একটু ভেবেচিন্তে কোর্স করতে যাবে যেখানে যাবে, এবং তাকে ভালোভাবে জেনে নেবে, তার কাছ থেকে